যশোরের অভয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা ও নওপাড়া পৌর বিএনপির উদ্যোগে নওপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই শাহাদাত বার্ষিকী পালন করা হয়। দোয়া মাহফিল ও তাবারক বিতরণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। ইতিহাস বিকৃত করা হয়েছে, আজকে সেই জন্য আজকে নবীন প্রজন্মদের নিয়ে আমাদেরকে ওয়ার্কশপ করা উচিত। জাতীয়তাবাদী দল কোন প্রয়োজনে, জাতির কোন মুহূর্তে, কোন লগ্নে আজকে জাতীয়তাবাদী দলের সৃষ্টি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। এমন একটি সময় অতিবাহিত হয়েছিলেন যে সময় যেখানে ২ লক্ষ মা বোনের সংগ্রামের হানি হলো, ৩০ লক্ষ লোক শহীদ হলো যে স্বাধীনতার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য। সেই স্বাধীনতা যখন ৭৪ সালে ভুলণ্ঠিত হলো, এদেশের মানুষ লঙ্গরখানায় যে কুকুর আর মানুষ তাদের অন্যের জন্য যুদ্ধ করতে হয়েছে। সেই সময় সেই মুহূর্তে যখন ৭৫-এর ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান তার সেই ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে তার পরিবারের অধিকাংশ সদস্য সহ নিহত হয়েছিলেন, সেই সময় যারা ক্ষমতায় এসেছিলেন পর্যায়ক্রমে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন দেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি অনুভব করেছিলেন যে এই দেশের মানুষের এত লোকের জীবনহানি, ৩০ লক্ষ লোক শেখ মুজিবের কথায় ৩০ লক্ষ লোকের জীবনহানি হলো, ২ লক্ষ মা বোনের সংগ্রামের হানি হলো, কিন্তু ৭৪ সালে এমন একটা অবস্থার সৃষ্টি হলো যে মানুষ লঙ্গরখানায় যে তার রুজির সংস্থান হয় নাই। সেই কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করেছিলেন যে জনগণের কোনো রাজনৈতিক আশ্রয়স্থল নেই, সেই জন্য একটি নূতন রাজনৈতিক দল দরকার। তাই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি করেছিলেন। এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। তরিকুল ভাইয়ের মতন তাজা প্রাণ কিন্তু একে একে সব জায়গায় এরকম ঝরছে। আজকের এই আলোচনা সভায় তরিকুল ভাইয়ের প্রকৃত হত্যাকারী যারা, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সর্বোপরি আজকে যারা আছেন এখানে উপস্থিত, তাদেরকে আচরণ এবং ভাষাগত সব কিছু, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুতে কিন্তু পরিবর্তন আনতে হবে। আজকে যদি আমরা পরিবর্তন না হই তাহলে কিন্তু আমাদের অবস্থাও কিন্তু জনগণ ইতিহাসের আস্থা খুলে নিক্ষেপ করবে। কারণ এখানে যারা উপস্থিত আছেন শুধু সংসদ নির্বাচন না, এখানে কেউ পৌরসভার মেয়র হবেন, পৌরসভার কাউন্সিলর হবেন, উপজেলার চেয়ারম্যান হবেন, উপজেলার ভাইস চেয়ারম্যান হবেন, ইউনিয়নের চেয়ারম্যান হবেন। আজকে যদি আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আজকে যদি আমরা জনগণ থেকে দূরে সরে যাই, সেই 14, 18 এবং 24-এর মতন ড্যামি নির্বাচন, রাতের নির্বাচন, ভোটবিহীন নির্বাচন কিন্তু হবে না। জনগণের ভোট নিয়ে কিন্তু আগামী দিনে ক্ষমতায় আসতে হবে। আপনি কি মাত্র 15% ডাউন পেমেন্টে স্মার্টফোন কিনতে চান? তাহলে এখনই চলে আসুন নওপাড়ার আইটেল শোরুমে, ইনস্টিটিউট গেটের পাশে, নওপাড়া অভয়নগর, যশোর। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, নওপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেন রবি। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান লিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ সর্দার, থানা বিএনপির সহসভাপতি FM আলাউদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি জাকির হোসেন সর্দার, থানা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা জাকির হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আল মহিউদ্দিন বাপ্পি, অধ্যাপক নুরুজ্জামান, অধ্যাপক হাবিবুর রহমান, রেজাউল ইসলাম রেজামুল্লাহ, ইয়ার আলী, মাহমুদ কবির, জাহাঙ্গীর কবির নাসিম, জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম, রাজু আহমেদ, শমশের আলম, আব্দুর রহমান মেঝো, মুজিবুর রহমান, সরোয়ার মুস্তাফিজ মিলন, কাজী মশিয়ার রহমান, আবেদ আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলু, কৃষক দলের সাধারণ সম্পাদক আশাবুর রহমান মোল্লা, থানা যুব দলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাত, পৌর যুব দলের আহ্বায়ক আতাউর রহমান আতা, সদস্য সচিব আল মামুন সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা আলম, জেলা ছাত্র দলের সহসভাপতি মাসুদ রানা তুহিন, অভয়নগর থানা ছাত্র দলের আহ্বায়ক নাইমুদ্দিন বিজয়, সদস্য সচিব তকিবুর রহমান, পৌর সদস্য সচিব ফয়সাল হোসেন, নওপাড়া কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল বিশ্বাস। তৌহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর, যশোর।